প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে বলছে ঠিক হয়েছে কিনা দেখি। এর মানে কি? এর মানে হলো, দেখো এখানে একজন বলছে আমার হিসাব ঠিক হয়েছে, এখানে একজন বলছে আমার হিসাব ঠিক হয়েছে। মানে কি? এখানে কিছু যোগ বিয়োগ ওরা করবে, মানে আমরাই করব, সেগুলো যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে একটা বিয়োগ আছে, দেখো ওপরে 836, নিচে 425। তাহলে দেখো একক স্থান বিয়োগ করো, 6 থেকে 5 গেলে 1। তারপরে দশক স্থান বিয়োগ করো, 3 থেকে 2 গেলে 1। তারপরে শতক স্থান বিয়োগ করো, 8 থেকে 4 গেলে 4। ঠিক আছে, এইবার দেখো পরেরটায় চলে যাও। ওপরে আছে 228, নিচে আছে 166। একক স্থান 8 থেকে 6 বিয়োগ করলে 2। দশক স্থানে দেখো ওপরে 2 আছে, নিচে 6 আছে, বিয়োগ তো করা যায় না। তখন আমরা কি করব? শতক স্থানের 2টাকে কেটে দশক স্থানে 1 পাঠিয়ে দেবো, মানে 1 আর 2 ওটা হয়ে যাবে 12 হয়ে যাবে। 12 থেকে আর যে শতক স্থানের যে 2টাকে কাটলাম ওটা এখন 1 হয়ে যাবে। আর দশক স্থানে 12 থেকে 6 গেলে হয়ে যাবে 6। আর শতক স্থানে 1 থেকে 1 গেলে 0, ওটা লিখতে হয় না। ঠিক আছে, তারপরেরটা দেখো আছে যোগ। এই দিকেরটা করে দেওয়া আছে, ওপরে 411, নিচে 425। 1 আর 5 6, 1 আর 2 3, 4 আর 4 8, এটা করেই দেওয়া আছে। পরের যোগটা আমাদের করতে হবে। কিন্তু দেখো মজার ব্যাপার, ওপরের সংখ্যাটা দেয়নি, নিচের সংখ্যাটা দিয়েছে আর যোগফলটা দিয়েছে। তখন আমাদের কি করতে হবে? ওপরের সংখ্যাটা লিখতে হবে যাতে যোগফলটা 228 আসে। তাহলে দেখো আমাদের করতে হবে আসলে 228 থেকে 166 বিয়োগ। ঠিক আছে, কিন্তু সেটা এখানে করে দেওয়ার মতন জায়গা নেই। চলো আমরা এমনি মুখে মুখে করি। দেখো একক স্থানে যোগফলে 8 আছে আর নিচের সংখ্যাটায় 6 আছে, তাহলে অবশ্যই ওপরের সংখ্যাটায় একক স্থানে 2 হবে। 6 আর 2 8, বোঝা গেল? একই রকম ভাবে দেখো দশক স্থানে যোগফলে 2 আছে আর এই সংখ্যাটায় দশক স্থানে 6 আছে, তাহলে এই যে 2 মানে এটাকে 12 ধরতে হবে। তাহলে 6 আছে মানে উপরে 6 হবে। ঠিক আছে, 6 আর 6 12 হলো। ঠিক আছে, আর এই 12টা আমরা কি করলাম? আগের সংখ্যা থেকে নিলাম। ঠিক আছে, মানে 2 এর থেকে নিয়েছিলাম, তাই জন্য 12 হয়েছিল। আর এখন নিচের সংখ্যায় তাহলে 1 থাকবে, এখানেও 1 আছে। তাহলে এই যোগফলটা আমাদের ওপরে 62, নিচে 166 হলে আমাদের যোগফল হয়ে যাচ্ছে 228। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরেরটা দেখো বিয়োগ আছে, ওপরে 206, নিচে 114। দেখো একক স্থান বিয়োগ করো, 6 থেকে 4 গেলে 2। আর ওপরে দশক স্থানে দেখো 0 আছে, নিচে 1 আছে, তখন কি করব? শতক স্থানের 2টাকে কেটে 1 করে দেবো আর আর দশকের ঘরে 1 পাঠিয়ে দেবো, তখন ওটা 10 হয়ে যাবে। 1 আর 0 10 হয়ে যাবে। 10-এর থেকে 1 গেলে 9 হবে, বিয়োগ করছি। ঠিক আছে, আর শতক স্থানে 1 থেকে 1 বিয়োগ করলে 0 লিখতে হয় না। তাহলে এটার বিয়োগফল হলো 92। বোঝা গেল? তারপরেরটায় দেখো 399 থেকে 228 বিয়োগ, তাহলে 9 থেকে 8 গেলে 1। ঠিক আছে, আবার দশক স্থানে 9 থেকে 2 গেলে 7, আর শতক স্থানে 3 থেকে 2 গেলে 1। বোঝা যাচ্ছে? তাহলে এই বিয়োগফলটা হয়ে গেল 171। বোঝা গেল? তাহলে দেখো এরপরে যোগ করতে হবে, একটা সংখ্যা দিয়েছে আর একটা সংখ্যা আমাদের বানাতে হবে, আর তার নিচে যোগফলটা করতে হবে। তাহলে দেখো একটা সংখ্যা আমরা করে দিই, ধরো এখানে করে দিলাম আমরা 212। ঠিক আছে, 212 আর 114, 4 আর 2 6। ঠিক আছে, দশক স্থান 1 আর 1 2, আর শতক স্থান 2 আর 1 3, এরকম করে যোগ করতে হয়। এবারে দেখো তারপরেরটায় যোগফলটা দিয়েছে, সংখ্যা লিখতে হবে। ঠিক আছে, সংখ্যা কি করে লিখবো?
মানে দুটো সংখ্যাই লিখতে হবে। একটা চলো আমরা করে দিই 181, আর একটা সংখ্যা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো একের সঙ্গে, দেখো একক স্থানে একের সঙ্গে কত যোগ করলে 9 হবে? অবশ্যই 8 যোগ করতে হবে, 8 আর 1 9 হবে। দশক স্থানে 8-এর সঙ্গে কত যোগ করতে হবে তবে 9 হবে? যোগফলে 9 আছে, অবশ্যই 1 যোগ করতে হবে। আর শতক স্থানে কত যোগ করতে হবে 1-এর সঙ্গে, তবে 3 হবে, অবশ্যই 2। এরকম করে আমরা এই দুটো সংখ্যা লিখে ফেললাম। ঠিক আছে, তারপরে দেখো বলছে সব ঘরই ফাঁকা, বলছে ফাঁকা ঘরে নিজে ঠিক মতো সংখ্যা বসাই। ঠিক মতো সংখ্যা বলতে প্রথমে দেখো বিয়োগ আছে, চলো এখানে 500 করে দিই, 506 করে দাও। ঠিক আছে, আর নিচে করে দাও 312। ঠিক আছে, তাহলে দেখো একক স্থান বিয়োগ করো, 6 থেকে 2 গেলে 4। ঠিক আছে, এবারে দেখো ওপরে দশক স্থানে 0 আছে, নিচে দশক স্থানে 1 আছে, তখন কি করব? 0 থেকে তো 1 বিয়োগ করা যায় না, তখন শতক স্থানের 5টাকে কেটে 4 করব, আর দশকের ঘরে 1 পাঠিয়ে দেবো, তাহলে 10 হয়ে যাবে। এখন 10-এর থেকে 1 বিয়োগ করলে 9 হবে, আর এখন শতক ঘরে 4 আছে ওপরে, নিচে আছে 3, তাহলে 4-এর থেকে 3 গেলে 1 হবে। বোঝা যাচ্ছে? তাহলে বিয়োগ ফল হলো 194। দেখো পরেরটা, ওপরে 600 আছে, নিচে কিছু একটা দিয়ে দাও, নিচে ধরো এরকম দিয়ে দাও 208, নিচে দিয়ে দাও 208। তাহলে দেখো ওপরে 0 আছে একক স্থানে, আর নিচে 8 আছে, বিয়োগ করা যায় না, তখন কি করব? দেখো ওপরে শতক স্থানে 6 কেটে 5 করব, আর পরের ঘরে 1 পাঠিয়ে দেবো, মানে 0 আর 1-এ 10 হয়ে যাবে, আর এই 10টাকেও কেটে 9 করে দেব, পরের এককের ঘরে একটা 1 পাঠিয়ে দেবো। ঠিক আছে, তখন 1 আর 0 10 হয়ে যাবে, তাহলে এককের ঘরে 10 আছে, তাহলে 10-এর থেকে 8 বিয়োগ হলে 2 হবে। ঠিক আছে, আর এখন দেখো দশকের ঘরে 9 আছে, 9-এর থেকে 0 গেলে 9 হবে, আর দেখো শতকের ঘরে ওপরে 5 আছে, নিচে 2 আছে, তাহলে 5-এর থেকে 2 গেলে 3 হবে। ঠিক আছে, তাহলে বিয়োগফল হবে 392। এর পরের দেখো দুটোই যোগ আছে, দেখো কোনো সংখ্যা নেই, নিচের ইচ্ছে মতন সংখ্যা বসাতে পারবে, তোমরা নিজেদের ইচ্ছে মতন সংখ্যা বসাতে পারবে। আমি একটা চলো বসাচ্ছি, ওপরে করে দাও 512, আর নিচে করে দাও 324। ঠিক আছে, তাহলে একক ঘর যোগ করো, 2 আর 4 6, দশক ঘর যোগ করো, 1 আর 2 3, আর শতক ঘর যোগ করো, 5 আর 3 8, যোগফল হয়ে গেল 836। তারপরেরটায় করো, তোমরা ইচ্ছে মতন সংখ্যা বসাতে পারবে, আমি একটা করছি চলো, 713 আর 890। দেখো একক ঘর যোগ করো, 3 আর 0 3, 9 আর 1 10, 10-এর 0 হাতে 1, শতক ঘরে পাঠিয়ে দাও, 7 আর 1 8, 8 আর 8 16, তাহলে যোগফল হলো 1603। বুঝতে পারলে? এরম ভাবে করতে হবে। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।